এতগুলো ধনেপাতা কি করব চিন্তা করতেছিলাম, কারণ এভাবে রেখে দিলে তো নষ্ট হয়ে যাবে, আর ফ্রিজে রাখলে আস্তে আস্তে কালো হয়ে যাবে। তো ভাবতেছিলাম কি করব, তো এগুলো আগে প্রথমে বেছে নিতে হবে, এগুলোর গোড়াগুলো আগে ফালাইতে হবে। তো এতগুলো ধনেপাতা অনেকে ভাবতেছেন যে কেন এনেছি, এগুলো আমরা টাকা দিয়ে কিনে আনি নেই, আমার ভাইয়ের মেয়ে শ্বশুরবাড়ি থেকে ওনারা ধনেপাতার ফসল করেছে, তো অনেকগুলো বিক্রি করেছে আর কিছু রয়েছে, তো আমাদেরকে দিয়েছে। কিছুদিন আগেও দিয়েছে অনেকগুলো, তো এখন সব খেত উঠে ফেলছে ধনেপাতা বাচ্চাগুলো, তো আমাদেরকে দিয়েছে। তো সেটাই ভাবতেছিলাম যে এগুলো বেছে কি করবো, কারণ এতগুলো তো আর খাওয়া সম্ভব না। তো আমার আপুকে বললাম যে আপু তুমি এগুলো ভর্তা বানাও, তো আমি ডাকগুলো বেছে দিচ্ছি, তারপরে আপু পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছে, দিয়ে মজার ভর্তা বানাবে। তো ভর্তাটা বানালে অবশ্য ধনেপাতাগুলো নষ্ট হবে না আর আমাদের খাওয়া হবে। তো সেটাই ভাবতেছিলাম, সবগুলো তো আর ভর্তা বানানো যাবে না এতগুলো, তো অর্ধেকগুলো ভর্তা বানাবো আর অর্ধেকগুলো রেখে দেবো তরকারি ডালে দেবো তার জন্য। আর অনেকে ডিপে নাকি এগুলো কুচি কুচি করে কেটে ডিপে রাখে, তো আমরা ডিপে রাখবো না, কারণ ডিপের কোনো কিছু ভালো লাগে না খেতে, তার জন্য। ধনিয়া পাতা, ধনিয়া পাতা দিয়ে আজকে ভর্তা বানাবো, বেশি করে খাবো, কারণ ভর্তা অল্প বানাইলে থাকে না, সবার শেষ করে ফেলায়। তার জন্য আজকে এক বাটি নিছি, এগুলো সব একসাথে ভাবছি, তারপর এখন এগুলো বাঁধবো আর পাটাতে ভাত, সেই মজা হবে। আর ভর্তাটা অবশ্যই আমার ঘরে সবাই পছন্দ করে, আর আমার তো ভর্তা না হলে চলেই না, একটু বাড়তে কষ্ট, খেতে মজা। এগুলো বানানো শেষ।